আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যিনি অভিভাবকহীন মানুষদেরকে অভিভাবক দিয়েছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রিয় ভাইয়েরা, বিভিন্ন হাদিস পাওয়া যায়, যে হাদিসগুলো বিভিন্ন সনদ পাওয়া যায় না। বিভিন্ন কিতাব পাওয়া যায়, যে কিতাবে উল্লিখিত হাদিসগুলো সনদ পাওয়া যায় না। মুসান্নিফ শুধু কোনো সাহাবি দিয়ে অথবা কোনো থাবি দিয়ে হাদিস বর্ণনা করে তার কিতাবে সংরক্ষণ করে রেখেছেন। এরকম বিভিন্ন হাদিস পাওয়া যায় যার কোনো সনদ নাই, যেটা মান নির্ণয় করা কোনো যেমন বিষয়গুলো লাগে একটা হাদিসের তাহকিক করতে গেলে, মান নির্ণয় করতে গেলে সেগুলো পাওয়া যায় না, কিন্তু তারপরেও হাদিসগুলো সহিহ হয়। তো আজকে আমরা সেরকম একটা সহিহ হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জামিয়া ইসলামিয়া পটিয়া মুফতি মাহাদি খান, যিনি ইমাম নুয়াইন ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহর কিতাবুল ফিতান অনুবাদ করেছেন, ইমাম আবু আমর উসমান আদ-দানি রাহিমাহুল্লাহর আস-সুনান ওয়ারিদাতুল ফিতান অনুবাদ করেছেন, যেটা নাম দিয়েছেন দিয়াশ ফিতনা। তো উনি ইমাম নুয়াইন ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহর কিতাবুল ফিতান অনুবাদ করার ক্ষেত্রে প্রতি প্রকাশন থেকে সেটা দ্বিতীয় খণ্ডে বিভিন্ন মানুষের যেমন হাদিসগুলো দুর্বল হওয়াতে বিভিন্ন বিষয় বলে, যদি এটা তাদের একটা নিছক অজুহাত ফিট বাঁচানোর জন্য। তো পরবর্তীতে উনি এটা 21 পৃষ্ঠাকে সুন্দর কথা এনেছেন যে অনেক লম্বা, আপনারা নিজেরা পড়ে নেবেন তাহলে পুরোটা বুঝতে পারেন। আমি শুধু আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে এগুলো তুলে ধরছি। উনি লিখেছেন, আপনার জানা উচিত যে হাদিসটি তো এই কারণে দুর্বল নয় যে এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি, বরং তা অর্থাৎ হাদিসটি তো এই কারণে দুর্বল যে পরবর্তী বর্ণনাকারীগণ হতে হাদিসের ইমামগণ তাদের বর্ণিত নীতিমালায় গ্রহণ করতেই পারেনি, তাই এই কথা বলাই যায়। এ কথা অস্বীকার করা যাবে না যে হাদিসটি হাদিসটি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নয়। আলহামদুলিল্লাহ, মুফতি মাহাদি খান এখানে সুন্দর একটা কথা বলেছেন। উনি বলেছেন যে হাদিসটি জয়ীফ এই কারণে, হাদিসটি দুর্বল এটা এই কারণে নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলের কথা হাদিস দুর্বল না, রাসূলের কথা দুর্বল না, কিন্তু পরবর্তী বর্ণনাকারীগণ যে বর্ণনা করেছেন সেটা হাদিসের ইমাম, যিনি কিতাবের মুসান্নিফ, কিতাবটা লিখেছেন, হাদিসগুলো সংকলন করেছেন, তিনি এই বর্ণনাকারী দ্বারা সনদটা আনতেই পারে নাই, যার কারণে হাদিসগুলো দুর্বল হয়ে গেছে। এটা এই কারণে না, হাদিসটা দুর্বল এই কারণে না যে রাসূল সাল্লাল্লাহু বলে জানে, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু বলে গেছেন, আর উম্মাহর সাথে পরবর্তীদের সাথে ইমামগণ তাদের কিতাবে হাদিসগুলো সংকলন করেছেন, তবে তারা সনদটা আনতে পারেনি। আলহামদুলিল্লাহ, মুফতি মাহাদি খান এখানে সুন্দরভাবে কথা বলেছেন। এমনকি আপনারা এই সাইগুত তাফসির আল্লামা ইদ্রিস কান্দলবি রাহিমাহুল্লাহর এই যে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব আছে, এটা অনুবাদ করেছেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, মামুল হকের আব্বা আর কি। তো উনি এখানে সুন্দর হাদিসের উসুল বর্ণনা করেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি এটা নিয়ে স্বতন্ত্রভাবে বিভিন্ন আলোচনা করব। তো এখানে উনি 10 পৃষ্ঠায় শেষের দিকে থেকে অনেক লম্বা লিখেছেন। আপনারা এটা যদি পড়েন, এটা সবগুলো খণ্ড একত্রে অনেক বড় আর কি, এটা আপনারা যদি সবটা পড়েন, এই উসুলটা যদি পড়েন, আপনারা সুন্দরভাবে বুঝে যাবেন যে আসলে, আশা করি আপনাদের সামনে হাদিসগুলোর বিষয়ে স্পষ্ট হয়ে যাবে। তো এখানে উনি লিখেছেন, একদিকে সম্মানিত মুহাদ্দিসগণ হাদিসের বিশুদ্ধতায় নিরূপণের মূলনীতিগুলো নির্ধারণ করেন, যাতে কোনো জাল বক্তব্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আরোপিত না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মিথ্যা আরোপ স্বেচ্ছাকৃত না হলেও তবু তা মিথ্যা এবং অবশ্যই তা ভ্রান্ত বলে গণ্য হবে। অন্যদিকে তারা একইভাবে যা কিছু সনদ সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আরোপিত হয়েছে তাই একত্রিত করেছেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো বিষয়, কোনো বাক্য অজানা থেকে না যায়, হারিয়ে না যায়, যা তার মুখ নিঃসৃত। এর কোনোটি সনদ সুসঙ্গত না হলেও সম্ভাবনা থাকে যে ভিন্ন কোনো সনদে এই হাদিস পাওয়া যাবে। তখন বর্ণনাকারীর সংখ্যা ইত্যাদি দেখে পরবর্তী আলেমগণ নিজেরাই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে যে এই হাদিস কোন পর্যায়ে হতে পারে। অনেক সহি বর্ণনায় বিভিন্ন সনদে বর্ণিত হওয়ার ধারাবাহিকতা ও প্রসিদ্ধি পর্যায়ে পৌঁছে গিয়েছে। সুতরাং যেসব মুহাদ্দিসগণ হাদিস যাচাই বাছাই ছাড়াই সব ধরনের বর্ণনা একত্র করেছেন, তারা দায়িত্বহীনভাবে নয়, বরং আমার এই বাক্যটি শুনলে তা অন্যের কাছে পৌঁছে দাও, অর্থাৎ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশনার দিক থেকে সঠিক কাজই করেছেন। কোনো জয়ীফ বা দুর্বল হাদিসের শব্দ দ্বারাও সহিহ হাদিসের মর্ম উদ্ধার করা সম্ভব।
আলহামদুলিল্লাহ, এখানে সুন্দর একটা মূলনীতি বলা হয়েছে। যদি আমি গুছাই বলি আপনাদের সামনে, তাহলে বিষয়টা হবে এরকম: ইমামগণ বিভিন্ন হাদিস তাদের কিতাবে এনেছেন, মানে তারা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, না আমার একটি কথা হলো পৌঁছে দাও, এই মূলনীতির ভিত্তিতে তারা কি করেছেন, তাদের কিতাবের সমস্ত হাদিসগুলো এনেছেন, যাচাই বাছাই ছাড়াই এনেছেন, সনদ সুসংগত না হলেও এনেছেন, সনদ ছাড়া শুধু একক বর্ণনা, কোনো সাহাবী বর্ণনা করেছেন এটা দিয়েও এনেছেন, কোনো তাবি বর্ণনা এটা দিয়ে এনেছেন, সনদ আনেন, তারা সবগুলো এনে রেখেছেন পরবর্তীর জন্য। পরবর্তীতে আলেমগণ এটা তাহকিক করে বুঝবে যে আসলে এটা কি কোন পর্যায়ে পৌঁছে যায়, পরবর্তী লোকেরা এটা বুঝে নেবে, যাতে পরবর্তীতে এটা পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য তারা সহিহ, হাসান, জয়ীফ সব রকম বর্ণনা তারা তাদের কিতাবগুলোতে এনেছেন। সুতরাং এই কথা বলে আপনি কোনো হাদিসকে ফেলে দিতে পারবেন না যে এটা তো জয়ীফ। মুহাদ্দিসগণ এনেছেন যাতে আপনি যাতে পান এটা, এবং এটা যদি সত্যি সহি হয়, যাতে আপনি এটা থেকে সতর্ক হতে পারেন, এই জন্য পূর্ববর্তী ইমামগণ এটা এনেছেন, যাতে পরবর্তীরা সতর্ক হতে পারে। এমনকি এখানে স্পষ্ট বলা আছে যে কোনো জয়ীফ হাদিসের শব্দ থেকে সহি হাদিসের যে মর্ম, এটা উদ্ধার করা সম্ভব। তো এখন আপনারা এটা বলতে পারেন যে তাহলে এই মর্মটা মানে জয়ীফ হাদিস থেকে বা সনদবিহীন একটা দুর্বল হাদিস থেকে কিভাবে সহি হাদিসের মর্ম উদ্ধার করা সম্ভব, সেটা মুফতি মাহাদি খান কিতাবুল ফিতানের 2য় খণ্ডের 12 পৃষ্ঠায়, মানে উনি হচ্ছে 12 পৃষ্ঠায় উনি হচ্ছে 3টা মূলনীতি প্রয়োগ করেছেন। সেই 3টা মূলনীতির মধ্যে মানে সর্বশেষ 3য় মূলনীতি যেটা, এটা আমাদের আপনারা এই বিভিন্ন যেমন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ সহ মানে আরও আগে মানে যত মানে আমাদের সালাফদের যত সালাফ মুহাদ্দিস ছিলেন সকলের বর্ণনা একসাথে করে একত্র করে উনি শেষে একটা কথা বলেছেন, যে মানে সার কথা যেখানে রেখেছেন সেখানে বলেছেন শেষে যে বাস্তবতার নিরিখে তা মানে হাদিসটি সত্য বলে প্রমাণিত হলে তবে এটাই, অর্থাৎ এই বাস্তবতাই উক্ত হাদিসকে সহি সাব্যস্ত করে। সুবহানাল্লাহ। মানে যদি এমন কোনো হাদিস থাকে যে হাদিসটা আপনার এই মানে মানে জয়ীফ বা সনদবিহীন জয়ীফ, একবারে দুর্বলের সর্বনিম্ন দুর্বল, কোনো মানে এরকম কোনো অবস্থা নাই যেটাতে আপনি এটা কি করবেন, এটা যাচাই বাছাই করবেন, কোনো নাই, শুধু আসে এই পর্যন্ত এতটুকুই। তো এই হাদিসটা যদি এরকম হয় যেটা বাস্তবতার সাথে মিলে, মানে এটা বাস্তবতার কথা বলে দেয় এবং বাস্তবতার সাথে মিলে যায়, মানে সেই হাদিসটা ধরেন গায়েব সংক্রান্ত একটা হাদিস যেটা একটা সময়ের একটা বাস্তবতা বলে দিয়েছে, তো এই এমন যদি হাদিস থাকে সেটা যদি বাস্তবতার সাথে বাস্তবতার নিরিখেটা মিলে যায়, তাহলে হচ্ছে কি এই বাস্তবতা এই হাদিসটিকে সহি সাব্যস্ত করে দেয়। এটা মুফতি মাহাদি খানের বলা, আর উনি এটা নিজে বলে না, উনি সমস্ত ইমামদের বিষয়গুলো একসাথে করে এরপর উনি এটা দিয়েছেন। তো আমরা এই মূলনীতির আলোকেই মানে বাস্তবতার নিরিখে কোনো কিছু সত্য প্রমাণিত হলে এই বাস্তবতা এটাকে সহি প্রমাণিত করে, এই মূলনীতি এই উসুলের আলোকেই ইনশাআল্লাহ আজকে আপনাদের একটা হাদিস দেখাবো। হাদিসটা হচ্ছে আপনারা পাবেন আল্লামা হাবিবুর রহমান রাহিমাহুল্লাহর অনুবাদকৃত আসুনানুকিতুল ফিরদৌসির 2য় খণ্ডের 806 নম্বর হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় প্রদভষ্ট আলেম বৃদ্ধি পাবে, আর তারা দিনকে মানে দিনুল ইসলামকে মৃত্যুর অবস্থায় নিয়ে যাবে। ঠিক তখন আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর বংশ থেকে একজন দুর্বল বালককে পাঠাবেন, যার মাধ্যমে দিন জীবিত হবে, অর্থাৎ উনি একজন মুজাদ্দিদ হবেন। তো প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে আগে একটু সময় নিয়ে উসুলগুলো দিয়েছি এবং সর্বশেষ যে বিষয়টা আপনাদের সামনে দেখিয়েছি যে বাস্তবতার নিরিখে যদি কোনো বিষয় সত্য বলে প্রমাণিত হয়, তাহলে বাস্তবতায় ওই হাদিসটাকে সহি সাব্যস্ত করে। তো আমরা এই হাদিসটা দেখব বাস্তবতার সাথে কতরূপ মানে সত্য সাব্যস্ত হয়। আর আসুনানুকিতুল ফিরদৌস আপনাদের সামনে অনেক সময় আগে থেকেই এটা আপনাদের সামনে পড়ে আছে, সুতরাং নতুন করে এটা সামনে বলার কিছু নেই। তো চলেন হাদিসের মানে আগে বলেছিলাম যে সিরাতে মুস্তাফা থেকে যে অনেক জয়ীফ হাদিস অনেক সহি হাদিসের মর্ম উদ্ধার করে এবং বাস্তবতার আলোকে সত্য প্রমাণিত হলে এটা সহি হয়ে যায়। তো এখন দেখেন আপনারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় প্রদভষ্ট আলেম বৃদ্ধি পাবে। তো এখন তো শেষ জামানা ফিতনা জামানা চলতেছে, তো প্রদভষ্ট আলেম কীরকম বৃদ্ধি পেয়েছে এটা আমি আসলে আমার মুখ দিয়ে বলবো না, এতে আপনারা কীভাবে নেন জানি না। তো আমি একজন বিশ্বাসযোগ্য লোকের মুখ দিয়ে আপনাদের শুনে নেন, আপনারা ভিডিওটা দেখেন। হিংসুক যেই হুজুর কয়েকটা আছে এরা দেখা যায় খুব রাগান্বিত হয়, তো এই লোকগুলোর মধ্যে একজন ছিলেন এই নাইবে আবি। তো ভাই কথাটা আমি বলতাম না যে ওই লোকগুলো আমাকে গ্রেফতার করার পর খুশি হয়েছে 1-2 জন যে কি বেশি বাড়াবাড়ি করে, পোলাটা বেশি লাফালাফি করে। পরবর্তীতে আমাকে কারাগারে গিয়ে বলতেছে যে হ্যাঁ তুমি কসুর প্রধানমন্ত্রী বললা, এটা কি যায় একজন প্রধানমন্ত্রীর সাথে? আমারে গিয়া মানে বাইরে তো দালালি করছেই,
এরপরে আমাকে দর্শে খুশি হয়েছে, জেলখানায় গিয়ে আমার প্রশ্ন করতেছে, হ্যাঁ তুমি কসুর প্রধানমন্ত্রী বললা, এটা কি যায় একজন প্রধানমন্ত্রী? আমি বলছি, আমি আল্লাহ মাফ করুক, আমি সরাসরি যেটা বলছি ওনাদেরকে এটাই বলি, আমি বলছি আমি কি আপনারা বলছি কসুর প্রধানমন্ত্রী? না। আমি কাকে বলছি? এই শেখ হাসিনাকে বলছি, যে আলেমদেরকে জেলখানায় দিতেছে, যে আলেমদেরকে মারতেছে, যে হেফাজতের শাপলা চত্বরে অগণিত ছাত্রদেরকে হত্যা করছে, যে বুটবিহীন নিশিরাতের বুটে নির্বাচিত হয়েছে, তারই কসুর প্রধানমন্ত্রী বললে আপনার গায়ে লাগে কেন? আমার কিন্তু ভাই এই জন্য মানে এই তথাকথিত মুরব্বী গুলো আমার দেখতে পারে না। মানে আমি এই যে চটাং চটাং একেবারে মুখের উপর কথা বলে ফেলি, তো দালালি বাটপারি আমার সামনে চলে না। তো মানে সব তো মানে আল্লাহ মাফ করুক, অধিকাংশ হলো অমুক দল তমুক দলের মুরব্বী, ইসলামিক দল, বেশিরভাগ মুরব্বী আল্লাহ মাফ করুক আমাদের দেশে হালত বলি, বেশিরভাগ হলো দালাল আর বাটপার। বেশিরভাগ মানে আকসার, মানে অল্প সংখ্যক মুষ্টিময় মুরব্বী হাতে গোনা আছে যারা কিনা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন কারোর সাথে, আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীদের কয়েকজন আছে যারা কিনা কখনো আপোষ করেন নাই। এছাড়া বেশিরভাগ মানে এদের নাম বললে লিস্ট অনেক লম্বা হবে। মানে কথাটা অনেকটা এরকম যে লুম যদি বাঁচতে যায় কম্বল তো থাকবে না, লুম যদি বাঁচতে যায় কম্বল তো থাকবে না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তাআলা সত্যকে সত্য হিসাবে এবং মিথ্যাকে মিথ্যা হিসাবে প্রকাশ করে দিবে। তো আপনারা মাওলানা রফিকুল ইসলাম মাদানী ওনার মুখে শুনলেন যে অধিকাংশরাই দালাল বাটপার প্রদভষ্ট, শুনলেন নিজেরাই। আর আমি যথেষ্ট মনে করি রফিকুল ইসলাম মাদানী যথেষ্ট সত্যবাদী এবং হকের পথে অনেক অবিচল আছেন, এবং উনি যাই হোক আলহামদুলিল্লাহ ওনার সম্পর্কে বলা কোনো কিছু না, আপনারা জানেন, সুতরাং ওনার কথাটা বিশ্বাসযোগ্য। সুতরাং উনি যেটা বলে সেটা আপনারা বাস্তবে দেখে নেন। আর অনেক সবাই মোটামুটি এগুলা আছে এখন আর মানে অজানা না, যার জানা আছে। আর এরপর হাদিসে বলা আছে, মানে তার মানে হাদিসের এই অংশটা সত্য বাস্তবের সাথে পুরোপুরি মিলতেছে যে শেষ জামানে প্রদোষ্ট আলেম বৃদ্ধি পাইছে বৃদ্ধি। এখন দেখেন, আর তারা দিনকে মৃত্যুর অবস্থায় নিয়ে যাবে। একটা সংসদে একটা আসন পাওয়ার জন্য আল্লাহ দিনকে তারা বেছে দেয়। তারা আল্লাহ, তার রাসূল, মুসলিমদের সাথে বাটপারি করে এরা শুধু একটা ক্ষমতা পাওয়ার জন্য। আজকে দিন বলতে গণতন্ত্র, দিন বলতে বুড়াবুড়ি, দিন বলতে বড় শায়েক, হে গণতন্ত্রের পিছনে ধরে আমরা এর পিছনে ধরবা। মানে আজকে দিন বলতে জানে মানে তাগুতের গোলামি করা। আজকে দিন বলতে একটা রাস্তায় একটা রিলিভার করা। দিন বলতে এটুকু বোঝায়। দিন আল্লাহ দিনকে ভাড়াইছে সর্বোচ্চ সম্মানে রাখার জন্য, গোটা দুনিয়াটাই দিন দিয়ে শাসন করার জন্য। আর এই দিন আজকে অন্যের পৃষ্ঠতে হলো, এমনকি তারা দিন বিজয় করবে তাও একটা নাফাক, এই পাক পবিত্র দিনকে তারা মানে বিজয়ী করার জন্য নাফাক গণতন্ত্রের কাছে দিনটা নিচু করছে। অথচ আল্লাহ ও মুকাফিকি, আর তিনি তার মানে নিজ ক্ষমতা বলে তার দিনকে বিজয় করবে। অথচ এরা আজকে এই দিনকে গণতন্ত্রের নিচে নিয়ে যাচ্ছে। মানে আজকে দিন বলতে দিন মরা, আজকে দিনকে তারা মৃত্যুর অবস্থায় নিয়ে গেছে। দিন বলতে আপনি শুধু পাবেন মাদ্রাসা, মসজিদ, টুকটাক তসবিহ সুবহানাল্লাহ, এর বাইরে দিন কিছু না। অথচ এই দিন হচ্ছে রাজত্ব, এই দিন হচ্ছে পুরোটা পৃথিবী শাসন করা, এই দিন হচ্ছে সম্মান, ন্যায় ইনসাফ। কিন্তু এই দিন আজকে আছে মসজিদের ভিতরে সুবহানাল্লাহ করা, মাদ্রাসার ভিতরে, এছাড়া দিন নাই। মানে আজকে দিন শেষ। এই দালাল বাটপারগুলো আজকে দিনটাকে একবারে মৃত্যুর অবস্থায় নিয়ে গেছে, দিনটাকে মৃত্যুর অবস্থায় নিয়েছে। যে জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে বিজয় করার জন্য এত কষ্ট করছে, আর তারা এই দিনকে মৃত্যুর অবস্থায় নিয়ে নিজেরা ক্ষমতা দিতে যাচ্ছে। এগুলো হচ্ছে বাস্তবতা, ব্যাখ্যা করার দরকার নাই। তার মানে হাদিসের এইটুকু অবস্থাও বাস্তবতার সাথে সত্য বলে প্রমাণিত হয়েছে। এরপর বলা আছে, ঠিক তখন আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে একজন বালককে পাঠাবেন, যার মাধ্যমে দিন জীবিত হবে। সুবহানাল্লাহ। মানে এই অবস্থা ঠিক তখন, যখন এই অবস্থা চলবে, প্রদভষ্ট আলেম বৃদ্ধি পাবে, যা বৃদ্ধি পেয়ে গেছে। দ্বিতীয়ত তারা যখন দিনকে মৃত্যুর অবস্থায় নিয়ে যাবে, যা তারা নিয়ে গেছে, ঠিক তখন মানে এই সময়টাতে আল্লাহ তাআলা একজন মানে লোককে পাঠাবেন, যে হবে উমর রাদিয়াল্লাহু বংশধর। এখানে উমর রাদিয়াল্লাহু বংশধর হওয়ার একটা কারণ আছে, কেননা মুহাদ্দিসগণ বা হাদিস ইমামগণ ব্যাখ্যা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছিলেন। সুতরাং এই দোয়া শুধু উমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে না, বরং তার বংশধারার ক্ষেত্রেও এটা মানে হবে, মানে তার বংশের লোকেরাও দিনের অনেক বড় বড় কাজ করবে। এমনকি ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে ধরা হয় উমর ইবনে আব্দুল আজিজ, উনি উমরাদের বংশধর। এমনকি ভারতবর্ষের আহমদ শের হিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ, উনি উমরাদের বংশধর। শাহুলিল্লাহ মুহাদ্দিসে দেহলভির ক্ষেত্রে বলা উনি উমরাদের বংশধর। সুতরাং এই যে বালক থাকবে এ উমরাদের বংশধর হবে, এটার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার প্রভাব আলহামদুলিল্লাহ, এবং যার মাধ্যমে দিন জিন্দা হবে। অর্থাৎ এই যে প্রদভষ্ট আলেমগণ যে দিনটাকে মৃত্যুর অবস্থায় নিয়ে যাবে, তো তখন আল্লাহ তাআলা এই বালককে দিয়ে কী করাবেন, এই দিনকে আবার জীবিত করাবেন, দিনের সংস্কার করাবেন, দিনকে জীবিত করাবেন। তো আমি আপনাদের যে উসুলটাকে দিয়েছিলাম মুফতি মাহাদি খানের, যে
বাস্তবতার নিরিখে যদি কোনো জিনিস সত্য প্রমাণিত হয় তবে উক্ত বাস্তবতা মানে এই বাস্তবতায় এই হাদিসটাকে সহি প্রমাণিত করে। তো আজকে এই হাদিসটা পুরোপুরি বাস্তবতার সাথে মিল। এটা আমাদের কথা না, এটা তাদের কথা যাদের আপনার দেখালাম, নিজেও হয়তো এটা জিনিসটা মানে পেশ করতেছেন। তো আজকে এই হাদিসটা পুরোপুরি বাস্তবতার সাথে মিলতেছে। সুতরাং উসুল অনুযায়ী এই হাদিসটা এই বাস্তবতা হাদিসটাকে সহি প্রমাণিত করে দেয়। এই যে দেখেন যারা ইমাম মাহমুদ সম্পর্কে সহি হাদিস চাইতেন, এই দেখেন আপনাদের ইমাম মাহমুদ সম্পর্কে সহি হাদিস। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই দেখেন যারা সহি হাদিস চাইতেন, এই দেখেন সহি হাদিস, এটাই সহি হাদিস। যেটা আমি নিজের উসুল কোনো কিছু না কোনো কিছু বলি নাই। আমি সাইকুত তাফসির আল্লামা ইদ্রিস কান্দলবি রাহিমউল্লাহর যে একটা উসুল আছে, যেটা মামুনুল হকের আব্বা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমউল্লাহ অনুবাদ করেছে, সেই উসুল থেকে দেখিয়েছি। ইমামরা পূর্ববর্তী ইমামরা এনে দিয়েছেন পরবর্তীর জন্য, যাতে তারা সতর্ক হতে পারে আর কোনো জয়ীফ হাদিস সহি হাদিসের মর্ম উদ্ধার করতে পারে, যেটা আমরা এই হাদিসে দেখতে পাচ্ছি। আর মুফতি মাহাদি খান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি চিনেন তো তাকে, বা অন্যান্য ইমামদের সমস্ত বিষয়গুলি এনে শেষে বলেছেন বাস্তবতার নিরিখে যদি কোনো বিষয় সত্য বলে প্রমাণিত হয় তাহলে উক্ত বাস্তবতা হাদিসকে সহি প্রমাণিত করে। তো এই হাদিসটা পুরো বাস্তবতার সাথে সত্য প্রমাণিত হচ্ছে। সুতরাং উসুল অনুযায়ী হাদিসটা সহি, আপনার মানলেও সহি না মানলেও সহি। তারপর আমি একটা বিষয় বলে দিই, অনেকেই অজুহাত দাঁড় করবে, কারণ আমরা দেখছি মানুষ সত্যের বিরোধিতা করা মানুষের অভাব হয় না, এটা অতীত থেকে হয়ে আসছে, এখন হবে, স্বাভাবিক ভবিষ্যতেই হবে। তো অনেকেই অজুহাত দাঁড় করবে যে হাদিসটা তো জাল বা জয়ীফ, এরকম অজুহাত দাঁড় করাবে। তো আসলে আমরা নিজেরাও এরকম মানুষের কাছে করি যে বলে হাদিস নাকি জাল জয়ীফ এরকম। তো আপনারা তখন কি বলবেন জানেন? সহজ পদ্ধতি বলবেন যে আলহামদুলিল্লাহ, আপনি এটা কী বলেন, মানে আমরা এই হাদিসের মূল কিতাব খুঁজে সনদ খুঁজে জীবন গুইলা করতে পেরেছি, আর আপনি একবার হাদিসের তাহকিক পেশ করে দিয়েছেন, মাশাআল্লাহ, ঠিক আছে। মানে ভাই বলেন আর হুজুর বলেন, শেখ বলেন, হুজুর আমাকে আসল কিতাবটা দেন আর সনদটা দেন, তাহকিকটা দেন। যেহেতু আপনি জাল বা জয়ীফ বলেছেন, যেটা জাল বলেন অবশ্যই তাহকিক করে জাল বলেছেন, অথবা জয়ীফ বলে তাহকিক করে জয়ীফ বলেছেন না, মাশাআল্লাহ, আমাকে দেন তাহকিকটা দেন, আমাকে আসল কিতাবটা দেন, তাহকিকটা দেন, আমি নিজে দেখি। আপনি জাল বলেছেন, আপনি তো তাহকিক করে বলেছেন, তো অবশ্যই তাহকিক করেছেন, তাহকিকার ছাড়া তো আপনি বলবেন না, যেহেতু এত বড় শায়েখ সাজেন জাল বলে দিয়েছেন, তাহলে আমাকে আসল কিতাবটা দেন, আমাকে এই আপনি যে মূল নুস্খাটা দেন, কারণ আপনি তাহকিক করতে মূল নুস্খা লাগছে এবং আসল কিতাব লাগছে, সনদ লাগছে, আমাকে এগুলো দিয়ে দেন, আমি একটু তাহকিক করি। ও তুই ধরে ঘুরতেছি, এটা আসল কিতাব জীবনে গুইলা করে ফেলতেছি, আসল কিতাব খুঁজে আসল নুস্খা খুঁজে, আপনি নিজে, আমরা আসল নুস্খা খুঁজি আর আপনি তাহকিক করে নিয়ে এসেছেন, আমাদের জন্য এটা কত বড় সৌভাগ্য, আল্লাহ তাআলা মনে হয় আমাদের জন্য আপনাকে সৌভাগ্যবান করে পাঠিয়েছে, দেন কিতাবটা দেন। আর তখন যদি না দিতে পারে তখন বলবেন তাহলে আপনি মূল কিতাব মূল নুস্খা নাই, তাহকিক করলেন না, কী করে বলেন এটা জালবাজি? হাদিসটা তো সহি হতে পারে, তো আপনি কী করে বললেন এটা জালবাজি? আপনি কী করে বললেন? কারণ আপনি বলছেন জয়ীফ বা জাল, আমি প্রমাণ দিতে পারেন না, আপনার কাছে দলিল নাই, দলিল দেন, কোন নুস্খা থেকে এটা তাহকিক করছেন, দলিল দেন। জালই মানলাম হাদিসটা জাল, দলিল দেন, কোন নুস্খা থেকে জাল বলছেন, দলিল দিবেন না আপনি? তখন যদি দলিল না দিতে পারে তখন বলবেন এটা, তাহলে আপনি কী করে বলবেন? নিশ্চিত পক্ষে এটা আপনি অনুমান করে নফসের খায়ের সাথে আর বলেছেন, অনুমান করে বলে দিয়েছেন। কারণ বাংলাদেশের মানুষ আমি একটা দেখছি, বাতিলকে বাতিল বলতে পারে না, কিন্তু ইমাম মাহমুদের সত্য তাকে ভণ্ড বলতে ছাড়ে না। যাই হোক, এটি তাদের শুধু মুখের লাগাম না দেওয়ার ফল, ধরা খাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো আপনি যে বললেন এটা জাল, এটা জয়ীফ, কী করে বলেন? আমাকে তাহকিক দেন। যদি না দিতে পারে তাহলে হযরত আপনি কি এটা অনুমান করে বলেছেন? আপনি তো অবশ্যই এটা অনুমান করে বলেছেন, আপনি অবশ্যই এটা অনুমান নির্ভর করে বাস বলে দিয়েছেন। অথচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 49 নং সূরা আল হুজরাতের 12 নং আয়াতে বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বিরত থাকো, কারণ কোনো কাজে অনুমান করা গুনাহের কাজ। তো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম বলতেছেন, এটা কুরআনের আয়াত, সূরা 49 নং সূরা হুজরাতের 12 নং আয়াত, যে ঈমানদারগণ বেশি বেশি অনুমান করো না, আর অনেক ক্ষেত্রে অনুমান করা গুনাহের কাজ। তো আপনি অনুমান করে টাস করে বলে দিয়েছেন এটা জয়ীফ, এটা জাল। আল্লাহ বলছেন অনুমান করুন, এটা গুনাহের কাজ, আপনি একবার সত্যরে জাল বলে মিথ্যা বানিয়েছেন, এটা কোন ধরনের কথা? আবার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 10 নং সূরা ইউনুসের 34 নং আয়াতে বলেছে, আর তাদের অধিকাংশ শুধু আন্তাজ অনুমানে অনুসরণ করে, নিশ্চয়ই আন্তাজ অনুমান সত্যের বেলায় কোনো কাজেই আসে না, তারা যা কিছু করে আল্লাহ সে সম্পর্কে সর্বাধিক অবগত। মানে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন যে এরা অধিকাংশই লোকে কী করে, আন্তাজ অনুমান করে কথা বলে, আর সত্যের বেলায় যখন সত্য আসে, সত্য যাচাইয়ের ক্ষেত্রে আসে, সত্যের বেলায় আন্তাজ অনুমান কোনো কাজই করে না। তো এই জন্য এরা আন্তাজ অনুমান করে কথা বলে যে এরা ইমাম আহমদের পায় না, বুঝছেন তো? তো আপনি বলবেন তাহলে আপনি আল্লাহ কুরআনে বলছে সূরা 49 নং সূরা আল হুজরাতে যে অনুমান করা থেকে বিরত থাকার লাগে, আপনি অনুমান করে টাস করে বললেন জয়ীফ জাল, তাহকিক করলেন না, আপনার কাছে তাহকিকের সনদ, আপনি কী করে বলেন জাল জয়ীফ?
আপনি দলিল দেন, যদি দলিল না দেন তাহলে আপনি গুনাহ করছেন। এই যে অনুমান করে যে বলছেন জাল, আপনি গুনাহ করছেন। আপনি সত্যের বেলাতে অনুমান কোনো কাজে আছেন, এটা আল্লাহ তাআলা কোরআনের কথা, তো এটা বলে দিবেন। এরপর দ্বিতীয় তার একটা অভিযোগ আসে, সেটা হচ্ছে গিয়ে যে মানে এরকম বলে যে হাদিসগুলো নাকি ইমাম আহমদ বানাইছে, যদিও হাদিসগুলো মিলে গেছে, বলে নাকি ইমাম আহমদ হাদিস বানাইছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে বিষয়টা হচ্ছে এই এই অভিযোগটা আগেও করা হতো পূর্বে। তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ঘটনাটা আপনারা পাবেন, যে আল্লাহ ছাড়া কেউ গায়েব যান না, এটা কোরআনের সাক্ষী, এটাই আল্লাহর কথা, এটাই আমাদের আকিদা, আল্লাহ ছাড়া কেউ গায়েব যান না, এমনকি জিনেরা পর্যন্ত গায়েব যান না। আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা ছাড়া যে কেউ গায়েব যান না, সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এটা ঘটনা কোরআনে উল্লেখ করেছেন যে সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা কাজ করাইতেছেন। তো এই মুহূর্তে উনি মারা গেছেন, লাঠির বোধ দিয়ে দাঁড়াইছেন, মারা গিয়ে লাঠির বোধ দিয়ে দাঁড়াইছেন, জিনরা কাজ করতেছে। তখন পুকায় সুলাইমান আলাইহিস সালাম লাঠি খাইয়া দিছে, তখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে, তখন জিনরা বুঝতে সে মারা গেছে। আল্লাহ বলছে জিনরা যদি গায়েব জানতোই তাহলে সুলাইমান যে মারা গেছে এটা কেন তারা জানলো না? যদি তারা জানতোই গায়েব, তাহলে জানলো, তো কাজ করলো না। তাহলে হেরা তো জানতো, যদি তো কাজ করলো না, জানলো যে সুলাইমান মারা গেছে, কাজ করলো না, তাহলে হেরা এটা কাজ করে কেন করছে? তার মানে এরাও গায়েব জানে না। সুতরাং আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যে জিনরা গায়েব জানে না, সেই জায়গায় ইমাম মাহমুদ অনুমান করে একটা হাদিস বানায় দিল হাদিস আজকে মিললে যা, বাস্তবতার সাথে হাদিস সহি হয়ে যা, এটা আসলে কোরআনের সাথে এবং আমাদের আকিদার সাথে, আহলে সুন্নাত জামাতের আকিদার সাথে এটা তো আসলে খুব বেশি সাংঘর্ষিক। যেটা বলবে ইমাম আহমদ বানাইছে এবং হাদিসটা মিলে গেছে, সে তো সরাসরি এই আয়াতগুলিকে অস্বীকার করতেছে, সে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতেছে, শিরক করতেছে, আয়াতগুলিকে অস্বীকার করতেছে, সে কুফর করতেছে। তো তার তো আসলে মুসলমানই থাকে না, তো তার কথা কী করে আমরা গ্রহণ করতে পারি? এটা শুধু নিশ্চয় একটা অভিযোগ। অথচ সে নিজেও যদি তাহকিক করে, নিজেও এইটি নিয়ে গাড়াগাড়ি করে, সে নিজে জানবে ইমাম আহমদ হাদিসগুলো কখনো বানাতেই পারে না, হাদিসগুলো ইমাম আহমদ কখনো বানাতেই পারে না। সুতরাং এটাও তার একটা শুধু ভুয়া, মানে আন্তাজ অনুমান নির্ভর টাস করে মুখে লাগামহীনভাবে বলে দেওয়া একটা শুধু একটা অভিযোগ। আসলে তারা মানে কোরআন পড়ে, কিন্তু হেদায়েতের জন্য পড়ে না, সত্যকে জানার জন্য পড়ে না, সত্যকে গ্রহণ করার জন্য, সত্যকে মানার জন্য, সত্যকে গ্রহণ করার জন্য আসলে তারা কোরআন পড়ে না। যদি পড়তো তাহলে কোরআনেই তাদের সামনে ইমাম মাহমুদকে সুস্পষ্টভাবে তুলে হতো। কারণ এই কোরআন যে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছে এবং যে ইমাম মাহমুদকে বুঝেছে, সে জানে এই কোরআন ইমাম মাহমুদকে সত্যায়ন করতেছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আপনারা সহি হাদিস চাইতেন, তো এই দিলাম সহি হাদিস। উসুল চাইতেন, এটা তো আমি নিজে দিই না, এই যে দেন মামুল হকের আব্বার থেকে উসুল দিচ্ছি। যদি আমি এটা নিয়ে অন্যত আলোচনা করবো, কারণ এখানে অনেক সুন্দর উসুল আছে, যে উসুলগুলো ইমাম মাহমুদের হাদিসগুলো পুরোপুরি সমর্থন করে, এই উসুলগুলো দিলাম। মামুল হকের আব্বার দিলাম, আমি না, মুফতি মাহাদি খানে উসুল দিলাম, উনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর সহ অন্যদের থেকে এনেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল সকল থেকে এনেছেন। তো উসুল দিলাম, কোরআন থেকে দলিল দিলাম, হাদিস থেকে দলিল দিলাম, সহি হাদিস দিলাম, সমস্ত উসুলগুলো হাদিসকে সহি সমর্থন করতেছে। তো প্রিয় ভাইয়েরা আমার, আর কি লাগে আপনার? আসল কথা কি জানেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইয়াসিনে পড়ে, মানে 37 নং সূরা সফফাতে আয়াত হবে 28-29 আয়াতের দিকে বলতেছে যে যখন আল্লাহ তাআলা কিয়ামত, মানে হাসরের ময়দানে কিয়ামতের দিন মানুষ দাঁড়াবে বিচারের দিবসে, তখন মানুষ তাদের বড়দের, বিভিন্ন আয়াতে বলা আছে আলেম, বড় পণ্ডিত, বিজ্ঞজন, মানে এরকম লোকদের মানুষ বলবে যে আসলে আমরা যখন বায়াত নিতে বলতাম, মানে সত্যের কাছে যাইতে বলতাম, তখন তোমরা বলতে তোমাদের অনুসরণ করার জন্য, এরও বিভিন্ন বিষয় বলতা, ইত্যাদি ইত্যাদি, সত্যকে বাধা দিয়ে রাখতা। তো তখন তাদের বড়রা, মানে আলেমরা বা বিত্তশালী ব্যক্তিরা, তখন এই লোকদেরকে বলবে যারা সত্যকে গ্রহণ করে না, ওই আলেমদের কারণে, বড়দের কারণে, তখন তারা বলবে আসলে সত্যকে আমরা কি তোমরা বাধা দিয়ে রাখছি, নাকি তোমরা মুমিন হতেই প্রস্তুত ছিল না? সূরা সফফাতের আয়াত 29 নং আয়াত। আসলে তোমরা তো মুমিন হতেই প্রস্তুত ছিল না। তো প্রিয় ভাইয়ের আমার, কে কী বললো সেটা আসলে দেখার দরকার নেই। যারা ইমাম মাহমুদকে গ্রহণ করতেছে তারা কিন্তু সব কিছু দেখছে, এই জজ্জাবটা সহ্য করে আসছে। তারা মুমিন হতে প্রস্তুত ছিল, তাই তারা গ্রহণ করছে। আপনি যদি মুমিন হতে প্রস্তুত থাকেন, অবশ্যই ইমাম মাহমুদকে গ্রহণ করবেন। হাদিস যেটা সেটাই যথেষ্ট, উসুল যা দিলাম এটাই যথেষ্ট, হাদিস এটাই যথেষ্ট ইমাম মাহমুদকে গ্রহণ করার জন্য। তবে দেখতে হবে আপনি কি মুমিন হতে প্রস্তুত কিনা, আপনি কি সত্যকে মানতে প্রস্তুত কিনা, সেটা দেখতে হবে। আপনি যদি সত্য মানতে প্রস্তুত না হন, ভাই কোরআন থেকে দলিল দিলাম, এই বিভিন্ন আন্তাজ অনুমান করে কথা বলা, এই মানে যে বানানো হাদিস, সুলাইমান আলাইহিস সালাম দলিল দিলাম, সবগুলো কোরআন থেকে দিলাম, এই কোরআন থেকে ফিক দিয়ে, মানে এই মামুন হকের আব্বার দিলাম, মুফতি মাহাদি খানে উসুল, মানে ইমামদের উসুল দিলাম, উনি যে উসুল এনেছেন, সব কিছু আপনার সামনে দিলাম। যদি মানতে চান বাস এটাই যথেষ্ট। তবে এটা দেখতে হবে আপনি কি মানতে প্রস্তুত কিনা, আপনি কি মুমিন হতে প্রস্তুত কিনা, আপনি কি সত্য মানতে প্রস্তুত কিনা, আপনি কি জিহাদ করতে প্রস্তুত কিনা, আপনি কি আমিরুল মুসলিমিনের হাতে বায়াত নিতে প্রস্তুত কিনা, আপনি যে লাগামহীন ব্যবস্থায় ছুটতেছেন লাগামহীন ঘুরার মতন, এটা দিয়ে লাগাম লাগাতে প্রস্তুত কিনা।
আপনি অশৃঙ্খল থেকে সুশৃঙ্খল পর্যায়ে আসতে প্রস্তুত কিনা, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারণ করা ইমামকে মানতে প্রস্তুত কিনা, আপনি কি সত্য মানতে প্রস্তুত কিনা, আপনি কি আল্লাহর জন্য নিজের জানমালকে বিলাতে প্রস্তুত কিনা, দুঃখ স্বীকার করতে প্রস্তুত কিনা, আপনি কি এগুলোর জন্য প্রস্তুত কিনা সেটাও একটু দেখার বিষয় আছে। দলিল যথেষ্ট, যে সত্য মানে তার জন্য এই দলিলগুলোই যথেষ্ট, কিন্তু আগে দেখতে হবে সে সত্য মানতে প্রস্তুত কিনা। তো প্রিয় ভাই আমার, নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি মানতে প্রস্তুত কিনা। কারণ যারা ইমাম আহমদের কাছে আসতেছে তারা কিন্তু মানুষের বিরোধিতাগুলো, বড় বড় শায়েকদের বলা কথাগুলো যারা আন্দাজ অনুমানে টাস করে বলে দেয়, বিভিন্ন মানুষের লুবের কারণে নফসের খায়সাতে করে আন্দাজ অনুমানে তাকওয়া ছেড়ে, মানে তাকওয়া অবলম্বন না করে বলা কথাগুলো দেখেই ইমাম আহমদের কাছে এসেছে। তারা প্রস্তুত ছিল তাই তারা পেয়েছে। তো আপনি প্রস্তুত কিনা? যদি আপনি প্রস্তুত হন মুমিন হতে, সত্য মানতে, জিহাদ করতে, নিজের জানমাল বিলিয়ে দিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত গাজওয়াতুল হিন্দ বাস্তবায়ন করতে, সে সুশৃঙ্খল দিনে আসতে, আমিরুল মুসলিমকে মেনে নিতে, তাহলে অবশ্যই যারা দিছি পাস যথেষ্ট। আপনি হয়তো বেশি সময় দেরি করবেন না, খুব তাড়াতাড়ি ইমাম আহমদের কাছে চলে আসবেন। আর যদি সত্যিকার অর্থে আপনি প্রস্তুত না থাকেন মুমিন হতে, যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা সফফাত 29 আয়াতে বলেছেন, প্রস্তুত যদি না হন মুমিন হতে, সত্যকে না মানতে, ভাই আমার একটা দলিল করে, এখন যদি আসমানে মই লাগায় যায়, ওইখানে যাওয়ার পর ওইখান থেকে যদি আপনার একটা দলিল নিয়ে আসি, কাঠি দলিল যেটা আপনি চান, দলিল নিয়ে আসি আইনে আপনার সামনে মেলা ধরি, আপনি এটাতে উজুয়াত খুঁজে পাবেন। আপনি এটা থেকে আর হাজার রকম সংশয় তৈরি করতে পারেন, হাজার রকম কথা বলতে পারেন। যদি মানতে প্রস্তুত হন, যেটা দিলাম বাস এটাই যথেষ্ট। যে মানতে প্রস্তুত না হন ভাই আমার, আসমান থেকে সিঁড়ি বায়া যদি গিয়ে নিয়ে আসে আপনার সামনে ধরি, আপনি মানবেন না। সুতরাং ভাই আমার, আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি প্রস্তুত কিনা। যদি প্রস্তুত হন বাস এটাই যথেষ্ট। আর যদি প্রস্তুত না হন, আপনাকে সারা জীবন সব কিছু দিয়ে দিই। আরে যাদের সামনে কুরআন নাজিল হয়েছে, কুরআন নাজিল হয়েছে যাদের সামনে, তারা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনে নেয় নাই। কুরআন আসমানতে নাজিল হইতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতো, ওনার কাছে ওহী নিয়ে আসতো। যাদের সামনে কুরআন নাজিল হয়েছে তারাই এটা মাইনে নেয়, নিজেরা কুরআন শুনতো কানে বেড়ার সাথে, মানে বেড়ার সাথে খান লাগায় শুনতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিত না, তখন এরা সাথে সেজদা দিত, বুঝতো না কেরা সেজদা দিছে, বুঝছেন তো? এই কুরআন যাদের সামনে নাজিল হয়েছে তারা মাইনে নেয় নাই, কারণ তারা প্রস্তুত ছিল না। তো আপনি দেখেন যে আপনি মানতে প্রস্তুত কিনা। যে প্রস্তুত হন, আমার মনে হয় আপনি সালমান ফার্সির মতন খুঁজে হলো ইমাম আহমদের, মানে উনি যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছিল, তো আপনি এরকম ওনার অনুসরণ করে একবার ইমাম আহমদের কাছে চলে আসবেন। আর যদি মানতে প্রস্তুত না হন ভাই আমার, মানে আপনার হাতের মানে কাছে থাকলে, মানে আপনি চাইলে হাত দিয়ে তাকে স্পর্শ করতে পারেন, তারপর আপনি মানবেন না। যে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা যাতে সত্যকে মানতে, মুমিন হতে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদেরকে। আমিন ইয়া রাব্বুল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।